আজ 19/4/1987। আমি বুঝতে পারছি না আমার সঙ্গে কি হচ্ছে। আমি কি পাগল হয়ে গেছি? হয়তো আমি আর বেশি দিন বাঁচতে পারবো না। আমি আজ থেকে 3 দিন আগে এই ঘরে এসেছি, কিন্তু এই ঘর যেন আমাকে গ্রাস করে নিয়েছে। আমি কোনোভাবে এই ঘর থেকে বেরোতে পারছি না। আবার আমার কোনো কিছুর অভাবও হচ্ছে না। খাদ্য থেকে শুরু করে যখন যা ইচ্ছা সবই অস্বাভাবিকভাবে হাতের কাছে পেয়ে যাচ্ছি। এটা কি আমার ভ্রম, নাকি অদৃশ্য কোনো শক্তির মধ্যে আমি বন্দী? আমি আমি জানি না আর কোনো দিন এই ঘর থেকে বেরোতে পারবো কি না। হয়তো এই ঘরেই আমার মৃত্যু লেখা আছে। আমার মনে হয় আমার আশেপাশে কেউ বা কারা ঘুরে বেড়াচ্ছে। আমি তাদের উপস্থিতি অনুভব করতে পারি, কিন্তু তাদেরকে দেখতে পাই না। আমার খিদে পেলে কারা যেন টেবিলের ওপর আমার পছন্দের খাবার রেখে যায়। তবে অনেক ডাকাডাকির পরও এই ঘরে আমি আর কাউকে খুঁজে পাইনি। আমি এই ঘরে চুরির উদ্দেশ্যে ঢুকেছিলাম। আমি এর আগেও 2-1টা চুরি করেছি, তবে আমি কোনো পেশাদারি চোর নই। আর্থিক বিপর্যয়ের কারণে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। এই ঘরের জানালা দিয়েও আমি বেরোবার চেষ্টা করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আশপাশে কোনো জনবসতি নেই। আমি সাহায্যের আশায় অনেকবার চিৎকার করে সাহায্য চেয়েছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আজ আমার অভিজ্ঞতার কথা আমি সম্পন্ন করে নিজের জীবন নিজে শেষ করে দিতে চাই, কারণ আমি জানি এখান থেকে আমার বেরোবার আর কোনো রাস্তা নেই। দাদা, ও দাদা, ঘুমিয়ে পড়লেন নাকি? এই তো প্রায় চলে এসেছি। 2-3 দিন আগে মামা আমাকে পত্র লিখে পাঠিয়েছে। গতকাল মামার ছেলের মুখে ভাত, সেই উদ্দেশ্যে রওনা হয়েছে। বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। উপরে মেঘও করেছে। দাদা, পৌঁছে গিয়েছি। মাঝি বোধহয় নৌকা ছেড়ে দেবে। ও হে মাঝি! বলুন বাবু, এখনই নৌকাটা ছেড়ে দিচ্ছিলাম। গরুর গাড়ির লণ্ঠন দেখে দাঁড়িয়ে পড়লাম। আমাকে একটু নীলগঞ্জে পৌঁছে দেবে? নীলগঞ্জেতেই আমার বাড়ি। বাবু, আপনি তাড়াতাড়ি ছড়ির ভিতরে গিয়ে বসুন। তাড়াতাড়ি পৌঁছাতে না পারলে বিপদের মুখে পড়তে হবে। তাড়াতাড়ি উঠে আসুন, এখনই বোধ হয় কালবৈশাখী আছড়ে পড়বে। চারিদিকে আধার ঘনিয়ে এলো। দেখতে না দেখতেই চারিদিকে বিশাল এক রূপ ধারণ করলো কালবৈশাখী। প্রচণ্ড হাওয়ার দমকায় নৌকা ডুবুডুবু অবস্থা। মাঝি চিৎকার করে বলল, বাবু, শক্ত করে ধরে বসুন, আর বোধ হয় শেষ রক্ষা হলো না। জানি না কতক্ষণ কেটে গেল। হাতড়ে হাতড়ে কিছু একটা হাতে বাঁধলো। মনে হলো সেটা একটা কাঠের টুকরো। সেটাকে আঁকড়ে ধরে হাতড়ে হাতড়ে কিনারায় এসে পৌঁছালাম। জানি না কত সময় কেটে গেল। জ্ঞান ফিরতেই উঠে উপরের দিকে হাঁটা শুরু করি। কয়েক পা যেতে না যেতেই হঠাৎ আমার চোখে পড়ল দুর্গের মতন কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে। আর কয়েক পা যেতেই দুর্গের ভেতর জ্বলতে থাকা লণ্ঠনের ক্ষীণ আলো চোখে পড়ল। চারিদিকে থমথমে পরিবেশ। কিছু না ভেবেই আমি ছুটে গেলাম দুর্গের দিকে। অনেক ডাকাডাকি করার পরেও কারোর সাড়া মিলল না। কেউ আছো? দয়া করে দরজাটা খোলো। অনেক ডাকাডাকি করলাম, আর কিছু না পেয়ে দরজাটা ধাক্কা দিতেই বিকট আওয়াজ করে দরজাটা খুলে গেল। কাউকে দেখতে পেলাম না। বাইরে থেকে দেখেছিলাম সেই লণ্ঠনের ক্ষীণ আলো। সেটির উদ্দেশ্যেই সিঁড়ি ধরে উপরের দিকে উঠতে লাগলাম। কয়েক পা উঠতেই বিকট শব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর ঢুকে কারোর উপস্থিতি চোখে পড়ল না। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল একটি ডায়েরি নিচে পড়ে আছে। আমার কিছুটা কৌতূহল হলো। ডায়েরিটিকে হাতে তুলে নিলাম। ডায়েরি খুলে কয়েক পাতা পড়তেই যে অভিজ্ঞতা আমার হলো
তার জন্য আমি তৈরি ছিলাম না। আমি বিশ্বাস করতে পারলাম না এটাও কি সম্ভব। কিছুতেই আর খুলতে পারলাম না। আমার কিছুটা কৌতূহল হলো, নিচে দৌড়ে গেলাম। দৌড়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করলাম। আমার গাটা শিউরে উঠল। ডায়েরিতে যেসব পড়েছি সবই কি সত্যি না কল্পনা? তৎক্ষণাৎ আমি ডাকাডাকি শুরু করলাম। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম, কেউ কি আছেন? বাঁচাও আমাকে, বাঁচাও। টেবিলের উপরে খাবার সাজানো। আমার মাথাটা কেমন ঝিমঝিম করলো। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। চোখ খুলতে দেখতে পেলাম আমি বিছানায় শুয়ে আছি। সিঁড়িতে কারোর পায়ের শব্দ শুনতে পেলাম। এক ব্যক্তি ঘরে প্রবেশ করলো। সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এটা কি আপনার ডায়েরি? আপনি কি লেখক? আপনার ডায়েরি পড়ে আমি খুব ভয় পেয়ে গেছি। হ্যাঁ, এই ডায়েরিটা আমারই লেখা, আর এটাতে যা যা লেখা আছে সবই সত্যি। কি বলছেন আপনি? হ্যাঁ, এটাই সত্যি। আমি আগেও চেষ্টা করেছি, এখনও চেষ্টা করছি, কিন্তু এই ঘর থেকে আজ পর্যন্ত আমি বেরোতে পারিনি। কোনোই কি উপায় নেই এই ঘর থেকে বেরোনোর? না, এই ঘর থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। আমার মতন আরও অনেকে আছে যারা এই ঘরে বন্দি। কোনোদিন তারা এই ঘর থেকে বেরোতে পারেনি। উক্ত ব্যক্তির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। চিৎকার করব না কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। ভেতরে ভেতরে আমি কুড়ে কুড়ে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। উক্ত ব্যক্তির উদ্দেশ্যে বললাম, এর কি কোনোই উপায় নেই? না, এই ঘর তোমার সব প্রয়োজন মিটিয়ে দেবে। আমি অনেক চেষ্টা করেছি এই ঘর থেকে বার হবার, কিন্তু বেরোনোর কোনো রাস্তা নেই। আমি তৎক্ষণাৎ টেবিলের দিকে অগ্রসর হলাম। টেবিলের কাছে গিয়ে হাতে লণ্ঠনটা তুলে নিয়ে বললাম, একটা রাস্তা আছে। এই বলে লণ্ঠনটি কাঠের দরজায় ছুঁড়ে মারলাম।